গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে একটি গল্প, তারা রহস্য। শোনাব সম্পূর্ণ উপন্যাসটি, আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানানুপুর। তারা বড় মানুষের ঘরের পরিচারিকা। বাসস্থান মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল মহকুমার অধীন কোনো একটি ক্ষুদ্র পল্লীতে। তারা অল্প বয়সে বিধবা হয়েছিল কি তাহার স্বামী কর্তৃক তাড়িতা হয়েছিল, তাহার ঠিক সংবাদ পাওয়া যায় নাই। মধুসূদন দত্ত কলিকাতার একজন বড়লোক। কলিকাতার ভিতর কয়েকখানি ভাড়াটিয়া বাড়ি, মফস্বলে একটু জমিদারি ও তদ্ব্যতীত কারবারও ছিল। নিজে একখানি বেশ বড় গোছের বাড়িতে বাস করিতেন। মধুবাবুর অর্থ যথেষ্টই ছিল, কিন্তু তাহা ভোগ করিবার লোক অধিক ছিল না। মধুসূদনের বয়ক্রম এখন প্রায় ৪৫ বছর। তাহার স্ত্রী নাই। প্রায় ৬ বৎসর পূর্বে তাহার স্ত্রী ইহজীবন পরিত্যাগ করিয়াছিলেন। স্ত্রীর মৃত্যু হওয়ার পর মধুবাবু আর বিবাহ করেন নাই। মধুবাবুর একটিমাত্র পুত্র, নাম কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্রের বয়ক্রম ২০-২২ বৎসর হইবে। কৃষ্ণচন্দ্রের বিবাহও অল্পদিন হইয়াছে। তাহার স্ত্রী কিরণকে এখন বালিকা বলিলেও চলে। বয়ক্রম ১৩ বৎসরের অধিক নহে। মধুসূদন, কৃষ্ণচন্দ্র ও কিরণ ব্যতীত সেই বাড়িতে আর কেহই থাকিতেন না। আত্মীয়স্বজন বা অপর কোনো অপরিচিত ব্যক্তিকে মধুবাবু বাড়িতে স্থান প্রদান করিতেন না। অপরকে ভরণপোষণ করিতে যে ব্যয় হইবে, সেই ব্যয়কে তিনি অপব্যয় বলিয়া মনে করিতেন। বাড়িতে একটি কায়স্থের ছেলে ছিল, সেই রন্ধনাদি করত। তদ্ব্যতীত একটি পরিচারক ও একটি পরিচারিকা ভিন্ন বাড়িতে চাকর চাকরানি আর কেহ ছিল না। পরিচারিকার নাম অমৃত। অমৃতের বাসস্থানও মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল মহকুমার অধীন একটি পল্লীগ্রামে। অমৃত অনেক দিন ধরে ওই দত্তবাড়িতে কার্য করিয়া আসিতেছিল। কৃষ্ণচন্দ্র তাহারই সম্মুখে জন্মগ্রহণ করেন ও তাহা কর্তৃকই লালিত পালিত হন। অমৃত এখন প্রবীণা হইয়া পড়িয়াছে। পুরাতন ঝি বলিয়া সেই বাড়ির একরূপ সমস্ত ভারী গ্রহণ করিয়াছে। রন্ধনাদির ব্যবস্থা ও খাওয়া দাওয়ার বন্দোবস্ত এখন তাহারই দ্বারা সম্পন্ন হইয়া থাকে। অমৃত অনেক দিবস পর্যন্ত কলিকাতায় থাকিলেও বৎসরের মধ্যে একবার করিয়া সে আপন দেশে গমন করিত ও সেই স্থানে গত ১৫ দিবস অতিবাহিত করিয়া পুনরায় কলিকাতায় আগমন করিত। প্রায় ২ বৎসর অতীত হইল। অমৃত নিয়মিত রূপে দেশে গমন করিয়াছিল। সেবার মাসাবধিকাল আপন দেশে থাকিয়া কলিকাতায় আসিয়া উপনীত হয়। অন্যান্যবার সে যেমন একাকী আগমন করিত, এবার কিন্তু সেরূপ আসে নাই। এবার তারাকে সঙ্গে করিয়া লইয়া আসে। তারা যখন কলিকাতায় আসে তখন তাহার বয়ক্রম ২৫ বৎসরের অধিক ছিল না। সেই হিসেবে এখন তার বয়ক্রম ২৭ বৎসর। তারা গৌরঙ্গী ও সুশ্রী, কিন্তু সধবা কি বিধবা তাহাকে দেখিয়া সহজে অনুমান করা কাহারও সাধ্য নহে। তারা সিঁদুর পরে না, কিন্তু ২ হাতে রূপার চুড়ি পরিয়া থাকে। পরিধানেও কখনো পাড়ওয়ালা ও কখনো বা সাদা থান দেখিতে পাওয়া যায়, ও সদা সর্বদা সে যেন একটু ফিটফাট থাকে বলিয়া অনুমান হয়। সে যাহা হোক, তারা সধবা কি বিধবা তাহা লইয়া তর্ক বিতর্ক করা নিষ্প্রয়োজন। তারার স্বভাব চরিত্র যে ভালো, তাহা তাহার কথাবার্তা শুনিয়া, তাহার চলন ও চাহনি দেখিয়া কিন্তু অনুমান হয় না। মধুবাবু অমৃতের সহিত তারাকে আসিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, এটি তোমার কে হয়? উত্তরে অমৃত কহিল, এটি আমার কেউ হয় না, আমার স্বদেশীয়। ইহার কেহই নাই। দেশে থাকিয়া অন্ন বস্ত্রের কষ্ট পায়, তাই আমার সহিত আসিয়াছে। এখানে অনেক বড়লোক আছেন, কাহার বাড়িতে একটা কর্ম জোগাড় করিয়া দিতে পারিলেই ইহার কষ্ট দূর হইবে, তাই আমি ইহাকে সঙ্গে করিয়া আনিয়াছি। যে ২-৪ দিবস কোনো স্থানে ইহার থাকিবার জোগাড় না করিয়া উঠিতে পারি, সে কয় দিবস ও আমারই নিকট থাকিবে। চাকরানী অমৃতের কথা শুনিয়া মধুবাবু ২-১বার তারার দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন ও তারার আপাদমস্তক উত্তম রূপে দেখিয়া পরিশেষে অমৃতকে কহিলেন, উহার স্বভাব চরিত্র যদি ভালো হয়, আমাদিকে সেবা শুশ্রূষা করিতে পারে, তাহা হইলে অপর কোনো স্থানে ইহার আর থাকিবার চেষ্টা দেখিতে হইবে না।
যেমন তুমি এত দিবস আমার বাড়িতে কাটাইতে সমর্থ হইলে, এও সেরূপ অনায়াসে আমার আশ্রয়ে দিন যাপন করিতে পারিবে। মধুবাবুর কথা শুনিয়া অমৃত তাহাকে সঙ্গে লইয়া অন্তঃপুরের মধ্যে প্রবেশ করিল। মধুবাবুর কথার আভাস পাইয়া অমৃত বুঝিতে পারিল যে তাহার জন্য অপর কোন স্থানে আর চাকরির জোগাড় করিতে হইবে না। সেই দিন হইতেই অমৃত তারাকে তাহার মনিব বাড়ির সমস্ত কার্য দেখাইয়া দিতে লাগিল। তারা সেই দিন হইতেই গৃহকার্যে নিযুক্ত হইল। প্রথমত তারা খুব মনোযোগের সহিত তাহার কর্মকার্য করিতে আরম্ভ করিল। তাহাকে কোনো কার্য বলিতে হয় না, বা তাহার নিকট কোনো দ্রব্য চাহিতে হয় না। তাহার কার্য সে পূর্ব হইতে শেষ করিয়া রাখিয়া দেয়। আবশ্যকীয় দ্রব্য চাহিবার পূর্বেই সে তাহা সম্মুখে আনিয়া উপস্থিত করে। তাহার কার্য দেখিয়া মধুবাবু তাহার উপর দিন দিন বিশেষ রূপে সন্তুষ্ট হইতে লাগিলেন। কৃষ্ণচন্দ্র ক্রমে ক্রমে তাহার পক্ষপাতী হইয়া পড়িতে লাগিলেন। পাঠকগণ পূর্বে অবগত হইয়াছেন যে মধুবাবুর বাড়িতে কেবলমাত্র একজন পরিচারক। মধুবাবুর ও কৃষ্ণচন্দ্রের কার্য নির্বাহ ব্যতীত তাহার আর কোনো কার্য ছিল না। তাহাদিগের পরিধেয় বস্ত্রাদি ঠিক করা, স্নানের আয়োজন করা ও সম্মুখে উপস্থিত থাকিয়া উপস্থিত মতো আদেশ সকল প্রতিপালন করাই তাহার কার্য ছিল। তদ্ব্যতীত স্নানের পূর্বে উভয়কেই উত্তমরূপে তৈল মাখান ও বিশ্রাম করিবার কালীন হস্তপদাদি টিপিয়ে দেওয়াও তাহার প্রধান কার্যের মধ্যে পরিগণিত ছিল। পিতাপুত্রের মধ্যে কেহই ধূমপান করিতেন না, সুতরাং তামাকও প্রায় তাহাকে সাজিতে হইত না। ওই পরিচারক মধুবাবুর ও কৃষ্ণচন্দ্রের যে সকল কার্য করিত তারা বিশেষরূপে লক্ষ্য করিয়া সেই সমস্ত দেখিত ও হঠাৎ কোনো কার্যের আবশ্যক হইলে সে তাহা নিজেই সম্পন্ন করিত। এইরূপে 10-15 দিবস অতীত হইতে না হইতেই ওই পরিচারক পীড়িত হইয়া পড়ে। তারাকে না বলিলেও তারা সেই পরিচারকের সমস্ত কার্য নিজ হস্তে গ্রহণ করে। পরিচারক যে রূপে তাহার কার্য নির্বাহ করিত তারা তদপেক্ষা উত্তম রূপে সেই সকল কার্য সমাপন করিতে থাকে। তোল মাখানো ও হস্তপদ টেপা প্রভৃতি কার্য সে এরূপ দক্ষতার সহিত করিতে আরম্ভ করে যে পিতাপুত্র উভয়ে তাহার উপর বিশেষভাবে সন্তুষ্ট হন। উভয়ে মনে মনে স্থির করেন সেই পরিচারক নিজ কার্যে প্রত্যাবর্তন করিলেও তাহার উপর ওই সকল কার্যের আর ভার অর্পণ করিবেন না, তারাই সে সমস্ত কার্য নির্বাহ করিবে। পিতাপুত্র মনে মনে যাহা ভাবিলেন আপনা হইতেই কার্যে তাহা পরিণত হইল। পরিচারক পীড়িত হইয়া দেশে গমন করিল, আর প্রত্যাগমন করিল না, অথচ তারার স্থানে আর কোনো পরিচারকও নিযুক্ত হইল না। সুতরাং তারার উপর যে সকল কার্যের ভার অর্পিত হইয়াছিল তাহা তাহার উপর ন্যস্ত রহিল। এদিকে দিন দিন তারার অবস্থারও পরিবর্তন আরম্ভ হইল। যে তারার পরিধানে সর্বদাই প্রায় মলিন বস্ত্র থাকিত সেই তারার অঙ্গে এখন মলিন বস্ত্র আর একেবারেই দেখিতে পাওয়া যাইত না। পূর্বে মধ্য মধ্যে তাহার অঙ্গে সাদা মোটা থান দেখিতে পাওয়া যাইত, এখন তাহার পরিধানে পাতলা ও নানারূপ পাড়ওয়ালা কাপড় নয়নগোচর হইত। পূর্বে তাহার হস্তে কয়েক গাছি রূপার চুড়ি ছিল মাত্র, এখন তাহার পরিবর্তে সুবর্ণ তাহার অঙ্গ শোভাবর্ধন করিতে সমর্থ হইল। এক গাছি করিয়া ক্রমে তাহার 2 গাছি সোনার অনন্ত হইল। 2 গাছি পেটা সোনার বালা ক্রমে তাহার সেই রৌপ্য নির্মিত চুড়ির স্থান অধিকার করিল। সোনার দানায় ক্রমে তাহার কণ্ঠও ভূষিত হইতে লাগিল। এই সকল অলঙ্কার মধুবাবু বা তাহার পুত্র যে প্রস্তুত করিয়া দিলেন তাহা নহে, তারা নিজে অর্থ দিয়া ক্রমে ক্রমে ওই সকল অলঙ্কার প্রস্তুত করিয়া লইতে আরম্ভ করিল। কিন্তু ওই সকল অর্থ যে সে কোথা হইতে পাইতে লাগিল তাহা আমরা অবগত নহি। পিতা ও পুত্র তাহা অবগত ছিলেন কিনা জানি না, কিন্তু তাহারা সে বিষয়ে কিছুমাত্র অনুসন্ধান করিত না, এ সংবাদ কিন্তু আমরা রাখি। মধুসূদন দত্তের অন্দরের ভিতর এক দিবস ভয়ানক গোলযোগ উত্থিত হইল। সেই গোলমালের বিষয় ক্রমে অন্দর হইতে সদরে আসিল। সদর হইতে ক্রমে লোকমুখে প্রচারিত হইতে আরম্ভ হইল ও পরিশেষে সেই সংবাদ ক্রমে থানায় আসিয়া উপস্থিত হইল। সংবাদ পাইবা মাত্রই স্থানীয় পুলিশ কর্মচারী তৎক্ষণাৎ মধুসূদন দত্তের বাড়িতে গিয়া উপস্থিত হইলেন। আমাদিগেরও পদধূলি ক্রমে সেই স্থানে পড়িল। সেই স্থানে গমন করিয়া যাহা দেখিলাম ও যাহা কিছু শ্রবণ করিলাম তাহাতে বিশেষরূপে বিস্মিত হইয়া পড়িলাম। দেখিলাম মধুসূদনবাবুর বৈঠকখানা ঘরের মধ্যে অনেকগুলি দেশীয় ভদ্রলোক ও একজন ইংরেজ বসিয়া আছেন।
সেই স্থানে উপস্থিত হইবার একটু পরেই জানিতে পারিলাম যে সকল দেশীয় ভদ্রলোক সেই স্থানে বসিয়াছিলেন তাহাদিগের মধ্যে 2 জন ডাক্তার। তাহাদিগের নিকট হইতে যতদূর অবগত হইতে পারিলাম তাহাতে কেবল এইমাত্র বুঝিতে পারিলাম যে মধুসূদনের পুত্রবধূ বা কৃষ্ণচন্দ্রের স্ত্রী কিরণের জীবন বিষপানে নষ্ট হইয়াছে। কিরূপে কিরণ বিষপান করিলেন ও কিরূপে বা তাহার মৃত্যু হইল তাহার কিছুই আমরা সে সময় অবগত হইতে পারিলাম না, বা কিরণের মৃতদেহও সে সময় আমরা দেখিতে সমর্থ হইলাম না। অথচ সে সময় কাহাকেও কোনো কথা জিজ্ঞাসা করিবার সময়ও পাইলাম না। যাহাকে 2-1টি কথা জিজ্ঞাসা করিব বলিয়া মনস্থ করি তাহারই নিকট গমন করিয়া দেখি যে আমাদিগের উপরিতন কর্মচারীগণের মধ্যে কেহ না কেহ তাহাকে কোনো কথা জিজ্ঞাসা করিতেছেন। আমরা এই মোকদ্দমার অনুসন্ধানে নিযুক্ত হইলেও প্রথম অবস্থায় এই মোকদ্দমার অনুসন্ধান হস্তক্ষেপ করিতে সমর্থ হইলাম না। আমাদিগের সর্বপ্রধান কর্মচারী হইতে আরম্ভ করিয়া উপরিতন কর্মচারীগণ পর্যন্ত সকলে আসিয়া প্রথম অবস্থায় ইহার অনুসন্ধানে নিযুক্ত হইলেন। সুতরাং প্রধান প্রধান কর্মচারীগণের কার্যের মধ্যে কোনরূপে হস্তক্ষেপ না করিয়া আমরা দূরে থাকিয়া যে সকল বিষয় আপনা হইতে কর্ণগোচর হইতে লাগিল তাহাই কেবল শ্রবণ করিতে লাগিলাম। মধুবাবু নিজে খুব বড়লোক না হইলেও কলিকাতার প্রধান প্রধান বড়লোকের সহিত তাহার কুটুম্বিতা এবং বন্ধুত্ব ছিল। সুতরাং তাহার বিপদের কথা শুনিয়া সকলেই আসিয়া সেই স্থানে উপস্থিত হইলেন। আমাদিগে সর্বপ্রধান কর্মচারীর সেই স্থানে উপস্থিত হইবার কারণও সেই বড়লোক মণ্ডলী। কারণ তাহাদিগের ইচ্ছা ও মৃতদেহের অঙ্গ ছেদন করিয়া যাহাতে ডাক্তারের পরীক্ষা না হয়। একে তো অন্তঃপুরের মধ্যে এক কাণ্ড ঘটিয়াছে, তাহাতে ওই মৃতদেহ কলেজে লইয়া গিয়া সেই স্থানে ছেদন করিয়া পরীক্ষা করা হইলে মধুবাবুর অবমাননার আর পরিসীমা থাকিবে না। এই নিমিত্তই সাহেব ও বাঙালি ডাক্তারগণের সমাবেশ। আমাদিগের সর্বপ্রধান কর্মচারী এই অবস্থায় বিষম বিপদে পতিত হইলেন। তাহার ইচ্ছা নহে যে যাহাতে একজন গণনীয় ব্যক্তি অবমানিত হন। অথচ কর্তব্য কর্মের অনুরোধে ওই মৃতদেহের পরীক্ষা না হইলেও উহার সৎকার করিবার নিমিত্ত তিনি আদেশ প্রদান করিতে পারেন না। কারণ সেই সময় যতদূর পর্যন্ত তিনি অবগত হইতে পারিয়াছিলেন তাহাতে তাহার মনে এই ভাবনা উপস্থিত হইয়াছিল যে কিরণ নিজে বিষপান করিয়া আত্মহত্যা করেন নাই। কোনো ব্যক্তি তাহাকে হত্যা করিবার অভিপ্রায়ে তাহাকে বিষপান করাইয়াছে। যদি তাহার এই ধারণা প্রকৃত হয় তাহা হইলে ইহা আত্মহত্যা নহে, হত্যা। সুতরাং হত্যা মোকদ্দমায় মৃতদেহ ডাক্তারের দ্বারা পরীক্ষা না হইলে সে মৃতদেহের সৎকার কোনরূপেই হইতে পারে না। সুতরাং তিনিও বিশেষ বিপদে পতিত হইলেন। পরিশেষে অনেক তর্ক বিতর্ক ও বিবেচনার পর ইহা স্থিরীকৃত হইল যে মৃতদেহ পরীক্ষার্থ কলেজে পাঠাইবার প্রয়োজন নাই। যে ডাক্তার সাহেব মৃতদেহ পরীক্ষা করিয়া থাকেন তিনি মধুবাবুর বাড়িতে আসিয়া ওই মৃতদেহ পরীক্ষা করিবেন। যাহা স্থির হইল কার্যেও তাহাই হইল। লাশ ছেদনকারী ডাক্তার সাহেব সেই স্থানে আগমন করিয়া ওই মৃতদেহ ছেদনপূর্বক পরীক্ষা করিয়া দেখিলেন ও তাহার পরীক্ষায় ইহাই স্থিরীকৃত হইল যে বিষপানি কিরণের মৃত্যুর কারণ। মৃতদেহের পরীক্ষা হইয়া গেলে প্রধান কর্মচারীবর্গ এক এক করিয়া সকলেই সেই স্থান হইতে প্রস্থান করিলেন। মৃতদেহেরও সৎকার হইয়া গেল। আমরাও তখন সেই মোকদ্দমার অনুসন্ধানের পথ অনুসন্ধান করিতে লাগিলাম। বাড়ির ভিতর অপর লোকজন কেহই ছিল না। মধুবাবু, কৃষ্ণচন্দ্র, যে ব্যক্তি রন্ধন করিত সেই ব্যক্তি ও পুরাতন ঝি অমৃত ভিন্ন সে সময় বাড়িতে আর কেহই ছিল না। কিরণ মরিয়া গিয়াছে ও তারা ঝি তাহার পূর্বদিবস আপন দেশে গমন করিয়াছে। ঘরের কথা মধুবাবু ও কৃষ্ণচন্দ্রের নিকট হইতে কোনো রূপে পাইবার আশা নেই। যদি কিছু পাওয়া যায় সেই পাচক ও অমৃত ঝির নিকট হইতে। মনে মনে এরূপ স্থির করিয়া আমরা উভয়কে সঙ্গে লইয়া সেই স্থান হইতে অন্য স্থানে গমন করিতে মনস্থ করিলাম। কিন্তু আমাদিগের ইচ্ছা কার্যে পরিণত করবার পূর্বে মধুবাবু ও কৃষ্ণচন্দ্র যতদূর অবগত আছেন বা যতদূর তাহারা আমাদিগের নিকট প্রকাশিত করিতে সংকুচিত না হন তাহা অবগত হইবার জন্য আমি তাহাদিগকে 2-4টি কথা জিজ্ঞেস করিলাম। তদুত্তরে তাদের নিকট হইতে যাহা কিছু জানিতে পারিলাম তার সারমর্ম এইরূপ। কিরণ বালিকা, সংসারের কোনো বিষয়ের দিকে তাহার লক্ষ্য ছিল না। কৃষ্ণচন্দ্র বা মধুবাবু যাহা বলিতেন কিরণ হাসিতে হাসিতে তখনই তাহা সম্পন্ন করিত।
সাংসারিক কোনো বিষয় লইয়া কখনো কিরণ তাহার মনের ভাব কাহারও নিকট প্রকাশ করে নাই। সর্বদাই তাহাকে হাস্যবদনে দেখিতে পাওয়া যাইত। অমৃতের সহিত উহার প্রণয় কিছু অধিক ছিল। অমৃত তাহাকে আপন মনিব বলিয়া জানিত না, আপন কন্যার ন্যায় ভালোবাসিত ও সদা সর্বদা কিরণের নিকট থাকিয়াই সে দিন নির্বাহ করিত। কি কারণে কিরণ বিষপান করিলেন এখন তাহা জানিবার প্রয়োজন হইয়া পড়িয়াছে। কিন্তু তাহা এখন কিরূপে জানা যাইতে পারে? কিরণ নাই, সুতরাং প্রকৃত কথা এখন কাহার নিকট হইতে অবগত হইতে পারা যাইবে? তবে যদি বিষের যন্ত্রণায় অস্থির হয়ে কিরণ তাহার মনের কথা অমৃতকে কহিয়া থাকেন ও অমৃত যদি ঠিক সেই কথাগুলি মনে করিয়া এখন বলিতে পারে, তাহা হইলেই এই ঘটনার প্রকৃত অবস্থা কিছু পরিমাণ অবগত হইতে পারার সম্ভাবনা আছে। নতুবা এই অমানসিক ঘটনা তিমির অন্ধকারের মধ্যেই রহিয়া যাইবে। মধুবাবু ও কৃষ্ণচন্দ্র এখন যেরূপ শোকাক্রান্ত হইয়াছেন, তাহাতে এখন তাহাদিগকে কোনো কথা জিজ্ঞাসা করিলে তাহার যথাযথ উত্তর পাইবার কোনরূপ সম্ভাবনা নাই। বিশেষ ভিতরের অবস্থা অগ্রে কিয়ৎ পরিমাণে অবগত হইতে না পারিলে তাহাদিগকে কোনো কথা বিশেষরূপে জিজ্ঞাসা করাও অসম্ভব। পূর্বে অমৃতের সহিত সাক্ষাৎ করিয়া দেখি তাহার নিকট হইতে কোন আবশ্যকীয় কথা পাওয়া যাইতে পারে কিনা। মনে মনে এরূপ ভাবিয়া আমাদিগের মনের কথা মধুবাবুকে কহিলাম। তিনি আমাদিগের প্রস্তাবের কোনরূপ প্রতিবন্ধকতাচরণ না করিয়া অমৃতকে আমাদিগের সামনে ডাকায় আনিলেন। যে সময় আমরা সেই স্থানে ছিলাম বা যেই স্থানে অমৃত আসিয়া উপস্থিত হইল, সেই স্থানে লোকজনে তখন প্রায় পূর্ণ ছিল। সুতরাং সেই স্থানে অমৃতকে কোনো কথা জিজ্ঞাসা না করিয়া তাহাকে একটু নির্জন স্থানে লইয়া গেলাম ও সেই স্থানে উপবেশন করিয়া তাহাকে জিজ্ঞাসাবাদ করিতে আরম্ভ করিলাম। অমৃতের সহিত আমাদিগের যে সকল কথাবার্তা হইয়াছিল তাহার আনুপূর্বিক বিবরণ পাঠকগণের মধ্যে ভালো না লাগিলেও তাহার একটু বিবরণ এই স্থানে প্রদান না করিলে প্রকৃত কথার কিছুই পাঠকগণ অবগত হইতে পারিবেন না বলিয়া যতদূর সম্ভব তাহার সংক্ষিপ্ত বিবরণ এই স্থানে লিপিবদ্ধ হইল। আমি অমৃতকে জিজ্ঞাসা করিলাম, অমৃত, তুমি পুরাতন লোক ও এ বাড়ির সমস্ত অবস্থা তুমি যেরূপ অবগত আছো, তাহা যাহাদিগের বাড়ি তাহারাও ততদূর অবগত নহে। এ বাড়িতে এরূপ সর্বনাশ ঘটিল কি প্রকারে? অমৃত কহিল, আমিও ভাবিয়া চিন্তে কিছুই স্থির করিয়া উঠিতে পারিতেছি না। কিন্তু মহাশয়, যে সংসারে একবার পাপ প্রবিষ্ট হয় সেই সংসারের অবস্থা প্রায় এইরূপ হইয়া থাকে। আমরা তো এই সংসার নিষ্পাপ সংসার বলিয়া জানি, তবে এখন এই সংসারে এমন কি ভয়ানক পাপ প্রবিষ্ট হইল? মহাশয়, আমি এই বাড়ির নিতান্ত পুরাতন লোক হইলেও আমি চাকরানী। সমস্ত কর্তৃত্বভার আমার হাতে অর্পিত থাকিলেও আমি সামান্য পরিচারিকা। ইহাদিকের ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের দিকে যতই আমি কেন দৃষ্টি রাখি না, সামান্য পরিচারিকের দৃষ্টিতে তাহার আর কি হইতে পারে? তা যাক, সেসব কথার কাজ নেই। আমি যেমন চাকরানী, সেরূপ চাকরানীর মতনই আমার থাকা কর্তব্য। আমাকে কি জিজ্ঞাসা করিতেছেন করুন। তোমাকে জিজ্ঞাসা করিতেছি যে কিরণের এরূপ অবস্থা ঘটিল কেন? তাহাই যদি আমি জানিতে পারিব, তাহা হইলে উহার ওইরূপ অবস্থায় বা ঘটিতে পারিবে কেন? কিরণকে কেবলমাত্র আমি মনিব পত্নী বলিয়া জানিতাম না, তাহাকে আমি আমার কন্যা বলিয়া জানিতাম ও কন্যার ন্যায় তাহাকে আমি লালন পালন করিতাম। তাহাকে হারাইয়া আমি আমার একমাত্র কন্যাটিকে হারাইয়াছি। যে পর্যন্ত কিরণ অসুস্থ ছিল তুমি সেই পর্যন্ত সর্বদাই তাহার নিকটে ছিলে। কিরণের অসুখ হওয়ার পর হইতে একবারের জন্য আমি তাহার শয্যা পরিত্যাগ করি নাই। কোন সময় হইতে তুমি জানিতে পারো যে কিরণের অসুখ হইয়াছে? কাল বিকেল হইতে আমি জানিতে পারি। কিরণ আমাকে মা বলিয়া ডাকিত। বিকেলে সে আমাকে বলে, মা, আমার বুক জ্বলিয়া গেল, আমার ভয়ানক যন্ত্রণা হইতেছে, বোধ হয় কেউ আমাকে বিষ খাওয়াইয়াছে। কারণ বিষের যন্ত্রণা ভিন্ন এরূপ যন্ত্রণা আর যে কিছু হইতে পারে তাহা আমি কখনো শুনি নাই। কিরণের এ কথা শুনিয়া আমি তাহাকে সান্ত্বনা করিতে চেষ্টা করিলাম, কিন্তু দেখিলাম যখন মা আমার কিছুতেই সুস্থ হইতে পারিতেছেন না, তখন আমি কর্তা ও কৃষ্ণচন্দ্র উভয়কে এই সংবাদ প্রদান করিলাম। তাহারা উভয়ে বাড়ির ভিতর আসিয়া কিরণকে দেখিলেন, কিন্তু কিছু স্থির করিতে না পারিয়া তৎক্ষণাৎ একজন ডাক্তারকে আনাইলেন। ডাক্তার আসিয়া কিরণকে উত্তম রূপে দেখিলেন ও কহিলেন,
প্রবল বিষে ইহার শরীর আচ্ছন্ন করিয়া ফেলিয়াছে, ইনি বিষপান করিয়াছেন। কিরণ নিজে যাহা বলিয়াছিলেন, ডাক্তারও তখন তাহাই কহিলেন। তখন আমাদিগের মনে অপর কিছুমাত্র সন্দেহ রহিল না। তাহার শরীরে যে বিষ প্রবিষ্ট হইয়াছে, তাহা আমাদিগের তখন বিশ্বাস হইল। বিষ কোথা হইতে আসিল তাহার তো কিছুই আমি জানি না। ভাবিয়া চিন্তিয়া তাহার কিছুই স্থির করিয়া উঠিতে পারিলাম না। কাল কিরণ আহার করিয়াছিলেন কখন? বেলা আন্দাজ 10টা কি 11টার সময় তিনি আহার করিয়াছিলেন। আহারের পর তাহার শরীর কিরূপ ছিল? খুব ভালো ছিল, কোনরূপ অসুখ হয় নাই। তাহা হইলে কি আহার করিবার পর হইতে তাহার শরীর অসুস্থ হইতে আরম্ভ হয়? বিকেলে জলযোগের পর হইতে তাহার অসুখ হয়। বিকেলে তিনি কি জলযোগ করিয়াছিলেন? বিশেষ কিছুই খান নাই, একটি সন্দেশ, একটি কি 2টি রসগোল্লা ও একটু শরবত। সন্দেশ ও রসগোল্লা কোথা হইতে আসিয়াছিল? বাজার হইতে যেমন আসিয়া থাকে সেই রূপে আসিয়াছিল। কে আনিয়াছিল? আমাদিগের বাড়ির কেহ আনে নাই, যে ময়রা প্রত্যহ যোগান দিয়া থাকে সেই দিয়া গিয়েছিল। সেই সন্দেশ বা রসগোল্লার অবশিষ্ট আছে কি? না, তাহার আর কিছুই নাই, সমস্তই খাওয়া হইয়া গিয়াছে। ওই সন্দেশ ও রসগোল্লা কিরণ ব্যতীত আর কে খাইয়াছিল? সকলেই খাইয়াছিল। কর্তাবাবু, কৃষ্ণচন্দ্র প্রভৃতি সকলেই তাহা আহার করিয়াছিলেন, আমিও খাইয়াছিলাম। উহা খাওয়ার পর তোমাদিগের কোনরূপ অসুখ হয় নাই? না, আমি তো কোনরূপ অসুখ বুঝিতে পারি নাই। কিরণ শরবত খাইয়াছিলেন বলিলে না? হ্যাঁ। সে শরবত আর কে কে খাইয়াছিল? আর কেহ খায় নাই, কেবল কিরণই উহা পান করিয়াছিল। কিসের শরবত? উলার শরবত। সে শরবত কে প্রস্তুত করিয়াছিল? আমি প্রস্তুত করিয়াছিলাম। উলা পাইলে কোথাও হইতে? উহাও কি বাজার হইতে আনা হইয়াছিল? না, কিরণ উলার শরবত খাইতে ভালোবাসে ও বাল্যকাল হইতে তাহার সে অভ্যেস আছে, তাই তাহার মা মধ্যে মধ্যে কতগুলি করিয়া উলা পাঠিয়া দিয়া থাকেন। প্রত্যহ আর একটি করিয়া ভিজায় রাখি ও জলযোগের সময় আমি উহা কিরণকে দিয়া থাকি। কাল সেই উলাকে ভিজিয়াছিল? আমি। জল পাইয়াছিলে কোথা? আমি কল হইতে জল ধরিয়া সেই জলে উহা ভিজায় রাখিয়াছিলাম। ওই ওলা কোথায় থাকে? একটি হাঁড়ির মধ্যে। সে হাঁড়ি থাকে কোথায়? কিরণের ঘরের মধ্যে উহা থাকে। ওই হাঁড়ি হইতে উলা লইয়া আর কেহ খায়া থাকে কি? বাড়ির আর কেহই উহা খায় না, কেবল কিরণই খায়া থাকে। উহাতে আর কতগুলি উলা আছে? অধিক নাই, যাহা ছিল তাহা প্রায় শেষ হইয়া আসিয়াছে, বোধহয় কেবল 2-4টি আছে মাত্র। ওই হাঁড়িতে যে উলা থাকে তাহা কে কে জানে? আমি জানি, তারা জানিত ও কিরণ জানিত। আমরা এই 3 জন ব্যতীত আর কেহ অবগত আছে কি না তাহা আমি জানি না। কিসে করিয়া কাল উলা ভিজায় রাখা হইয়াছিল? যাহাতে প্রত্যহ ভিজায় রাখা হয় তাহাতে উহা ভিজানো হইয়াছিল। উহা একটি কাঁচের বাটি। উলার শরবত পান করার পর ওই বাটি কি সেরূপ অবস্থায় আছে, না পরিষ্কার করিয়া রাখা হইয়াছে? আমি উহা উত্তম রূপে ধুইয়া বেশ পরিষ্কার করিয়া রাখিয়া দিয়াছি। যে পাত্রে উলা আছে সে পাত্র সহিত যে কয়েকটি উলা আছে তাহা আমাদিগকে দেখাইতে পারো? পারিব না কেন? এই বলিয়া অমৃত অন্তঃপুরের মধ্যে গমন করিল ও অতি অল্প সময়ের মধ্যে সে হাঁড়ির সহিত প্রত্যাগমন করিল। দেখিলাম উহার মধ্যে 3টি মাত্র উলা আছে ও কতগুলি উলা চূর্ণ রহিয়াছে। অমৃতের নিকট হইতে গ্রহণ করিয়া একজন কর্মচারী দ্বারা উহা তৎক্ষণাৎ রাসায়নিক পরীক্ষকের নিকট প্রেরণ করিলাম। হাঁড়ি সহিত উলা সকল সরকারি রাসায়নিক পরীক্ষকের নিকট প্রেরণ করিয়া পুনরায় অমৃতকে জিজ্ঞাসা করিলাম, তুমি যে বলিতেছিলে যে সংসারে পাপ প্রবেশ করে সেই সংসারের অবস্থা প্রায় এইরূপই ঘটিয়া থাকে, তোমার ও কথার অর্থ কি? তুমি সমস্ত কথা আমাদিগকে পরিষ্কার করিয়া বলো। এখানে অপর কেহই নাই ও তুমি যাহা আমাদিগকে কহিবে তাহা তোমার মনিব বা অপর কাহারও কর্ণগোচর হইবার সম্ভাবনা নাই। আমরা সমস্তই গোপন করিয়া রাখিব। তোমার নিকট হইতে যদি সমস্ত অবস্থা আমরা অবগত হইতে না পারি, তাহা হইলে কে কিরূপে এরূপ সর্বনাশ করিল
তাহা আমরা কিরূপে বুঝিতে পারিব? আমার কথা শুনিয়া অমৃতের চক্ষু হইতে 2-1 বিন্দু জল ঝরিল ও পরিশেষে সে কহিল, যেদিন হইতে আমি তারাকে সঙ্গে করিয়া আনিয়া এই সংসারের ভিতর প্রবিষ্ট করিয়া দিয়াছি, সেই দিন হইতেই এই সংসারের সর্বনাশ উপস্থিত হইয়াছে। তারা রাক্ষসী যে কিরূপে অগ্রে মধুবাবুকে ভুলাইয়াছেন তাহা কিছুই বুঝিয়া উঠতে পারি না। কৃষ্ণচন্দ্র যে কি নিমিত্ত সদা সর্বদা তাহার বিশেষরূপ পক্ষপাতী তাহারও কিছু আমি স্থির করিয়া উঠিতে পারি না। তারা যে কোনো কার্যই করুক না কেন, যে কোনো রূপে অপরাধী করুক না কেন, তাহার দোষ কেউই দেখেন না। তারা যা করে তাই ঠিক। তারা উঠিতে বললে বাপবেটায় ওঠেন, চলিতে বলিলে বাপবেটায় চলেন। কৃষ্ণচন্দ্র সময় সময় তাহার কোনো কোনো কার্যের প্রতিবাদ করেন বটে, কিন্তু মধুবাবু তাহাকে একেবারে কোনো কথাই বলেন না। তারা চাকরানী, কিন্তু তাহাকে চাকরানী বলিয়া বোধ হয় না। বোধ হয় সে যেন এই বাড়ির সর্বময় কর্ত্রী। কিরণকে তারা একেবারেই দেখিতে পারিত না, কিন্তু সে এরূপ চতুরা তাহা কোনরূপে প্রকাশ পাইতে দিত না। আমি পুরাতন বলিয়াই তাহার মনের ভাব কিছু কিছু বুঝিতে পারিতাম, কিন্তু মধুবাবু কৃষ্ণচন্দ্র তার বিন্দুমাত্র বুঝিয়া উঠিতে পারিতেন না। কিরণ কিন্তু তাহা বেশ বুঝিতে পারিত। বুঝিয়াও সে তারার বিপক্ষে কোনো কথা তাহার স্বামী বা শ্বশুরের কর্ণগোচর করিতে সাহসী হইত না। মনের কথা কেবল আমাকেই কহিত ও মনের দুঃখে সময় সময় আমার নিকট কাঁদিত। আমি তাহাকে কত বুঝাইতাম ও কত সান্ত্বনা করিতাম। আমার কথায় বিশ্বাস করিয়া ও আমার সান্ত্বনায় শান্ত হইয়া সে দিন যাপন করিত। তারার যেরূপ চরিত্র ক্রমে তাহা আমার নিকট প্রকাশিত হইয়া পড়িয়াছিল। তারাও আমি ভিন্ন আর কেহই তাহা অবগত নহে। আজ যদি তারা এ বাটিতে থাকিত, তাহা হইলে আমি মুক্তকণ্ঠের সকলের নিকট কহিতাম, কিরণকে তারা ব্যতীত অপর কেহই বিষ খাওয়ায় নাই। তারা কিরণকে হত্যা করিয়াছে। তাহার নিজের কোনো অভিসন্ধি পূর্ণ করিবার মানুষে সে এই সোনার সংসারকে একেবারে মজাই আছে। কিন্তু যখন 1 দিবস পূর্ব হইতে তারা নাই, সকলের নিকট বিদায় গ্রহণ করিয়া 1 দিবস পূর্বে সে আপন দেশে গমন করিয়াছে, তখন যে ভয়ানক কার্য তাহার দ্বারা সম্পন্ন হইয়াছে এ কথা আমি বলিতে পারি না। বলাও যুক্তিসঙ্গত নহে, কারণ তার বাড়ি হইতে বহির্গত হইবার প্রায় 2 দিন পরে কিরণের শরীরে বিষের লক্ষণ প্রকাশিত হইয়াছে। আমি যা অবগত আছি তাহার প্রায় সমস্ত আপনাদিগের নিকট প্রকাশ করিয়া বলিলাম। আপনারা এখন বিবেচনা করিয়া দেখুন, এরূপ মহাপাপ কোনো সংসারে প্রবিষ্ট হইলে পরিণামে যে কি দশা হয় তাহা আপনারা অনুমান বা বিশ্বাস করিতে পারেন কি? বোধহয় পারিবেন না। অমৃতের কথা শুনিয়া তাহার মনের কথা আমরা সম্পূর্ণরূপে বুঝিয়া উঠিতে পারিলাম না, কিন্তু অনুমান হইল তারা মহাপাতকী। তাহার নিমিত্তই এই সোনার সংসার বিনষ্ট হইতে বসিয়াছে। অমৃতের কথায় আরও একটি সন্দেহ আসিয়া আমাদিগের মনে উদিত হইল। সে সন্দেহ কি, তাহা পাঠকগণ কিছু অনুমান করিতে পারিয়াছেন কি? আমাদিগের মনে হইল কোনরূপ বিষপান করিয়া কিরণ আত্মহত্যা করে নাই তো? যে তারার উপর কিরণ সর্বদা অসন্তুষ্ট থাকিতেন, যাহার অত্যাচারের কথা তিনি আপন স্বামীকে পর্যন্ত বলিতেও সাহসী হইতেন না, অথচ কোনো কথা বলিলেও কৃষ্ণচন্দ্র তাহার দণ্ডবিধানের চেষ্টা না করিয়া বরং তারার পক্ষ সমর্থন করিতেন ও কিরণকে অনর্থক তিরস্কার করিতেন, এরূপ অবস্থায় মনের জ্বালায় কিরণ আত্মহত্যা করিতে পারে নাকি? এদিকে বিশেষ বিবেচনা করিয়া দেখিতে গেলে কিরণকে বালিকা ভিন্ন আর কিছু বলা যাইতে পারে না। সে যদি নিজের দেহ নষ্ট করিবার নিমিত্ত নিজেই বিষপান করিবে, তাহা হইলে যে সময় সে বিষের জ্বালা অস্থির হয়ে পড়িয়াছিল সে সময় কেহ আমাকে বিষপান করাইয়াছে এরূপ কথা প্রকাশ করিবে কেন? বিশেষ সে বালিকা ও কুলবধূ, সে বিষ পাইবে কোথায়? এদিকে সেই বাড়ির ভিতর এরূপ কাহাকেও দেখিতে পাওয়া যাইতেছে না যে সে কিরণকে বিষপ্রয়োগ করিতে সমর্থ হয়। মধুবাবুর দ্বারা এ কার্য হইতে পারে না, এরূপ কোনো কারণ দেখিতেছি না যাহাতে কৃষ্ণচন্দ্র এরূপ কার্যে হস্তক্ষেপ করিতে পারেন। অমৃত কিরণকে আপন কন্যার অপেক্ষাও অধিক ভালোবাসিত, সুতরাং অমৃতের দ্বারা এই ঘটনা সম্পন্ন হওয়া একেবারে অসম্ভব। তারা এখানে নাই, সুতরাং এই কার্য যে সে করিয়াছে তাহাই বা বলি কি প্রকারে? অপর লোকের মধ্যে কেবল যে ব্যক্তি রন্ধন করিয়া থাকে সেই বা এ কার্যে হস্তক্ষেপ করিবে কেন? বিশেষ তাহার প্রদত্ত দ্রব্যাদি আহার করিবার পর কিরণের কোনরূপ অসুখী বোধ হয় নাই।
বিশেষ তাহার বিপক্ষে এরূপ কোনো কারণই অনুমিত হইতেছে না, যাহার দ্বারা সে এই মহাপাপে হস্তক্ষেপ করিতে পারে। অধিকন্তু তাহাকে দেখিয়া ইহাও অনুমিত হইতেছে যে কিরণের মৃত্যুতে সে শোক সন্তর্পিত হইয়াছে, তাহার হৃদয়ে আঘাত লাগিয়াছে, সে কোনরূপেই তাহার চক্ষুজল সংবরণ করিয়া উঠিতে পারিতেছে না। কিরণের বিষপ্রয়োগ সম্বন্ধে এরূপ নানা কথা মনে আসিয়া উদিত হইতে লাগিল, কিন্তু অনেক ভাবিয়া চিন্তিয়া ইহার কিছুমাত্র স্থির করিয়া উঠিতে পারিলাম না। এই মোকদ্দমার অনুসন্ধান উপলক্ষে নিরর্থক 2 দিন অতিবাহিত হইয়া গেল, কিন্তু কোনো ফলই হইল না। তৃতীয় দিবস সরকারি রাসায়নিক পরীক্ষকের নিকট হইতে অবগত হইতে পারা গেল যে আমরা পরীক্ষার নিমিত্ত যে সকল ওলা তাহার নিকট প্রেরণ করিয়াছিলাম তাহার সমস্তই বিষ মিশ্রিত ও উহার প্রত্যেকটির মধ্যে এরূপ পরিমাণে বিষ সংযুক্ত আছে যে তাহার কোনোটি কোনরূপে কাহার গলাধঃকরণ হইলেই তাহার মৃত্যু নিশ্চয়। রাসায়নিক পরীক্ষকের নিকট হইতে এই কথা অবগত হইতে পারিয়া আমাদিগের অনুসন্ধানের একটু পথ উন্মুক্ত হইল। উলা ভেজা খাইয়াই যে কিরণ মৃত্যুমুখে পতিত হইয়াছেন তাহা এখন আমরা বেশ বুঝিতে পারিলাম। এখন আমাদিগের অনুসন্ধানের প্রধান অবলম্বন উলার সহিত কিরূপে বিষ সংমিলিত হইল। এই সম্বন্ধে অনুসন্ধান করিবার পূর্বে উলা সম্বন্ধে আরও 2-4টি কথা অমৃতকে জিজ্ঞাসা করিবার প্রয়োজন হইয়া পড়িল। তাহাকে আবার ডাকাইলাম। সে আমাদিগের নিকট আসিয়া উপস্থিত হইলে তাহাকে কহিলাম, কী কারণে যে কিরণের মৃত্যু হয়েছে তাহা আমরা এখন জানিতে পারিয়াছি। অমৃত কহিল, কি জানিতে পারিয়াছেন? কি কারণে আমার কিরণের মৃত্যু হয়েছে? বিষ খাইয়ে তাহার মৃত্যু ঘটিয়াছে। এ কথা তো আমরা পূর্বে হইতে জানি। বিষ খাওয়াইল কে? তুমি। আমি কিরণকে বিষ খাওয়াইয়াছি? হ্যাঁ। তাহা হইলে তো আপনাদিগের কার্য শেষ হয়ে গিয়েছে। এখন আমাকে যেরূপ দণ্ডবিধান করিতে চাহেন সেরূপ দণ্ড প্রদান করিতে পারেন। আমিও কিরণের শোক কোনরূপে নিবৃত্ত করিতে পারিতেছি না। আপনাদিগের অনুগ্রহে কোনো গতিকে যদি তাহার শোক হইতে নিষ্কৃতি লাভ করিতে পারি তাহা হইলে আমি আপনাদিগকে ধন্যবাদ প্রদান করিব ও ঈশ্বরের নিকট আপনাদিগের দীর্ঘ জীবন প্রার্থনা করিব। দেখো অমৃত, আমরা তোমাকে মিথ্যে কথা কহিতেছি না। প্রকৃতই তুমি কিরণকে হাতে করিয়া বিষ পান করাইয়াছ। আমি? হ্যাঁ, আমি কিরূপে তাহাকে বিষ খাওয়াইলাম? উলার শরবত কিরণকে কে পান করিতে দিয়াছিল? আমি। উহার ভিতর বিষ ছিল। তাহা হইবে কি প্রকারে? ওই উলা তো আমি প্রত্যহই কিরণকে দিয়া থাকি। তাহা হইলে এতদিন জানিতে পারিতাম না কি যে উহার ভিতর বিষ আছে? উহাতেই বিষ ছিল। ও যে সকল উলা এখনও আছে তাহার মধ্যেও বিষ আছে। ও কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা, ওই উলা একটি আমাকে দাও দেখি, আমি খাইয়া দেখি উহার ভিতর প্রকৃত বিষ আছে কি না। ওই উলা খাইলে তোমার অবস্থা কিরণের দশাই হইবে, তুমিও মরিয়া যাইবে। তাহা হইলে তো ভালোই হয়। আমি যদি কোনরূপে কিরণের নিকট গমন করিতে পারি তাহা হইলে আমার মঙ্গল। তাহা হইলে আমি সমস্ত দুঃখ ভুলিতে পারিব। আচ্ছা, তাহাই হইবে। এখন আমি তোমাকে 2-4টি কথা জিজ্ঞেস করি, তুমি তাহার যথাযথ উত্তর প্রদান করো। করুন। এ উলা কোথা হইতে আসিয়াছিল? তাহা আমি পূর্বে আপনাদিগকে বলিয়াছি। কিরণের মা ওই উলা তাহার বাড়ি হইতে পাঠিয়া দিয়াছিলেন। কতদিন হইল তিনি উলা পাঠিয়া দিয়াছিলেন? প্রায় 1 মাস হইবে। যে হাড়িতে উলা থাকিত সেই হাড়ি সহিত তিনি উহা পাঠিয়া দিয়াছিলেন কি? একখানি থালাই করিয়া তিনি পাঠিয়া দেন। ওই থাল হইতে উঠাইয়া একটি নতুন হাড়িতে আমি উহা রাখিয়া দিই। যে নতুন হাড়িতে করিয়া তুমি উহা রাখিয়াছিলে সেই হাড়িটি বেশ পরিষ্কার করিয়া রাখিয়াছিলে কি? আমি উত্তম রূপে উহা পরিষ্কার করিয়া রাখিয়াছিলাম। ওই হাড়িটি বেশ করিয়া প্রথমে ধুইয়া ফেলি ও রৌদ্রে শুকাইয়া তাহার মধ্যে ওই সকল উলা আমি রাখিয়া দিই। যে স্থানে উলা রক্ষিত ছিল সেই স্থানে কাহার কাহার যাতায়াত ছিল? উহা কৃষ্ণচন্দ্রের শয়নের ঘর, সুতরাং কৃষ্ণচন্দ্র কিরণ উহা জানিতেন। তদ্ব্যতীত আমারও তারা সেই স্থানে যাতায়াত ছিল। যে ব্যক্তি তোমাদিকে রন্ধনাদি করে তাহাকে কখনো ওই ঘরের মধ্যে যাইতে দেখি নাই। উলার শরবত প্রস্তুত করার কার্য তোমারই ছিল? আমি উহা প্রস্তুত করিতাম। তারাকে কখনো এই কার্য আমি করিতে দেখি নাই।
যে দিবস তারা দেশে গমন করে, সেই দিবস সে কোন সময় এই স্থান হইতে গমন করিয়াছিল? খুব সকালে সে গমন করিয়াছিল। তাহার সহিত আর কেহ গিয়াছিল? কর্তাবাবুর গাড়ির সহিত তাহার সহিত গমন করিয়াছিল। সে কতদূর গিয়াছিল বলিতে পারো? সে আরমানি ঘাট পর্যন্ত গমন করিয়া তাহাকে স্টিমারে উঠিয়া দিয়া আসে। যতক্ষণ স্টিমার না ছাড়িয়া দেয় ততক্ষণ সে সেই স্থান হইতে চলিয়া আসে নাই। যে দিবস তারা চলিয়া যায় সেই দিবসও নিয়মিত রূপে কিরণ শরবত পান করিয়াছিল? না, সে দিবস কিরণ শরবত পান করে নাই। কেন, সে দিবস তুমি কি শরবত প্রস্তুত করো নাই? প্রস্তুত করিয়াছিলাম। প্রস্তুত হইবার পর উহা একটি বাটিতে করিয়া কিরণকে পান করিতে দিই। সে সময় কিরণ কি একটু কার্যে ব্যস্ত ছিলেন বলিয়া তিনি উহা তাহার নিকট রাখিয়া দেন। সে সময় একটি বিড়াল আসিয়া উহার কতকাংশ পান করিয়া ফেলে। সুতরাং বিড়ালের উচ্ছিষ্ট আর আমি তাহাকে পান করিতে না দিয়া উহা ফেলিয়া দেই ও পুনরায় শরবত প্রস্তুত করিয়া দিতে চাই, কিন্তু কিরণ বারণ করেন। সুতরাং আমিও আর প্রস্তুত করিনি, তিনিও উহা পান করেন না। যে বিড়ালটি সেই দিবস ওই শরবত পান করিয়াছিল সেই বিড়ালটি এখন কোথায়? সেই দিন হইতে আর আমি ওই বিড়ালটিকে দেখিতে পাই নাই। যে বিড়ালটি ওই শরবত পান করিয়াছিল সে কি কেবল সেই দিবসই তোমাদিগের বাড়িতে আসিয়াছিল, না ইহার পূর্বেও তাহাকে মধ্যে মধ্যে দেখিতে পাইতে? সেই বিড়ালটিকে সদা সর্বদাই দেখিতে পাইতাম। সে সর্বদাই বাড়ির ভিতরই ঘুরিয়া বেড়াইত, কিন্তু শরবত পান করার পর হইতে আর তাহাকে একবারও দেখিতে পাই নাই। তাহা হইলে সেও বোধহয় মরিয়া গিয়াছে। তাহা তো কিছুই জানিতে পারি নাই। যে সময় আমি অমৃতকে সেই বিড়ালের কথা জিজ্ঞাসা করিতেছিলাম সে সময় সেই স্থান দিয়া সেই বাড়ির পাচকটি গমন করিতেছিল। সে আমাদিগের কথা শুনিয়া সেই স্থানে একটু দাঁড়াইল ও অমৃতকে জিজ্ঞাসা করিল, বিড়ালের কথা কি বলিতেছ? অমৃত কহিল, আমাদিগের বাড়িতে যে বিড়ালটা সদসর্বদা ঘুরিয়া বেড়াইত তাহাকে আর দেখিতে পাওয়া যায় না, তাহাই বলিতেছিলাম। কোন বিড়ালটি? সেই সাদা বিড়াল? হ্যাঁ, সে মরিয়া গিয়াছে। সে কবে মরিল? যে দিবস বৌদিদির এই অবস্থা ঘটে সেই দিবস অতি প্রত্যুষে তাহাকে মৃত অবস্থায় পায়খানার ভিতর পাওয়া যায়। সেই স্থান হইতে তাহাকে বাহির করিয়া রাস্তায় ফেলিয়া দেওয়া হয়। তথা হইতে বোধ হয় ডোমেরাহ উঠাইয়া লইয়া গিয়া থাকিবে, কারণ কিছু পরে সেই স্থানে উহাকে আর দেখিতে পাওয়া যায় নাই। অমৃত কহিল, ইহার কিছুই আমি পূর্বে শুনি নাই। ইহাদিগের কথা শুনিয়া সে সময় আমার মনে জন্মিল যে এই বিড়ালের মৃত্যুর কারণও বিষপান। তারা ওই বাড়ি পরিত্যাগ করিয়া দেশে গমন করিবার পর উলার হাড়িতে যে কয়েকটি উলা ছিল তাহার সমস্তই বিষাক্ত। সেই দিবস কিরণের নিমিত্ত যে শরবত প্রস্তুত করা হইয়াছিল তাহাতেও বিষ ছিল। উহা পান করিয়া সেই দিবসেই কিরণের প্রাণবায়ু শেষ হইত, কিন্তু সেই দিবস ওই বিড়াল কর্তৃক তাহার জীবন রক্ষা হয়। ওই শরবত পান করিতে কিরণের একটু বিলম্ব হয়। সেই সুযোগে ওই বিড়ালটি আসিয়া উহা পান করে। বিড়ালের উচ্ছিষ্ট শরবত অমৃত আর কিরণকে পান করিতে দেয় নাই বলিয়াই কিরণ সেই দিবস রক্ষা পান, নতুবা আর এক দিবস পূর্বেই কিরণকে মৃত্যুশয্যায় শয়ন করিতে হইত। অমৃতের নিকট হইতে এই সকল সমাচার অবগত হইবার পর হইতে আমাদিগের মনের গতি হঠাৎ পরিবর্তিত হইয়া গেল। সেই সময় কে যেন আসিয়া আমাদিগের কানে কানে বলিয়া দিল, তোমরা এখন তারারই অনুসন্ধান করো। তারা ব্যতীত এই কার্য আর কাহার দ্বারা সম্পন্ন হয় নাই। কোনো গভীর দুরভিসন্ধি সাধন করিবার মানুষে তারা বাড়ি হইবার পূর্বে অবশিষ্ট সমস্ত উলায় বিষ মিশ্রিত করিয়া রাখিয়া আপন দেশে চলিয়া গিয়াছে, কারণ সে বিশেষরূপে অবগত আছে যে কিরণ ব্যতীত ওই উলা আর কেহই খায় না। সুতরাং কিরণ ভিন্ন উহাতে আর কাহারও জীবননাশের সম্ভাবনা নাই। সে আরও স্থির করিয়া গিয়াছে যে কিরণের জীবিতাবস্থায় যখন সে আপন দেশে গমন করিতেছে তখন কিরণের মৃত্যুর পর তাহার উপর কোনো রূপেই সন্দেহ হইতে পারিবে না। সুতরাং তাহার অনিষ্টের আর কোনো রূপ সম্ভাবনায় থাকিবে না, অথচ তাহার গূঢ় অভিসন্ধি অনায়াসে সম্পন্ন হইয়া যাইবে। মনে মনে এরূপ ভাবিয়া তারার অনুসন্ধান করা সর্বতোভাবে কর্তব্য ইহা এখন সম্পূর্ণরূপে স্থির করিয়া লইলাম ও পরদিবস অমৃতকে সঙ্গে লইয়া তারার অনুসন্ধানে বাহির হইলাম।
এবং আরমানি ঘাটে গমন করিয়া স্টিমারে আরোহণপূর্বক মেদিনীপুর অভিমুখে গমন করিলাম। তারা অমৃতের স্বদেশিয়া, সুতরাং অমৃতের সাহায্যে তাহার বাড়ির অনুসন্ধান করিতে আমাদিগের কোনরূপ কষ্টই হইল না। যেমন অনায়াসে তারার বাড়ি পাইলাম, তারাকেও সেরূপ সহজে প্রাপ্ত হইলাম। আরও 2-3টি স্ত্রীলোকের সহিত একত্রে বসিয়া সেই সময় তারা নানারূপ খোশ গল্পে নিযুক্ত ছিল। হঠাৎ অমৃত আমাকে দেখিয়া সে যেন একেবারে চমকিত হইল ও কহিল, ইনি কে? আর হঠাৎই বা তুমি এখানে আসিলে কেন? এই কথার উত্তর আমি আর অমৃতকে প্রদান করিতে দিলাম না। তাহার মুখের কথা শেষ হইতে না হইতেই আমি কহিলাম, আমরা যে কেন হঠাৎ তোমার নিকট আগমন করিলাম তাহার তুমি আমাদিগকে জিজ্ঞাসা করিতেছ কেন? নিজের মনকেই কেন জিজ্ঞাসা করিয়া দেখো না? যে ধীবর মৎস্য ধরিবার আশায় জাল ঠিক রাখিয়া একটু দূরে আসিয়া দণ্ডায়মান হয়, সেই জালে মৎস্য পড়িলে কি সে বুঝিতে পারে না যে তাহার মনোবাঞ্ছা পূর্ণ হইয়াছে? তুমিও যে ভয়ানক আশামৎস্য ধরিবার মানুষে সর্বনাশকারী জাল বিকীর্ণ রাখিয়া সুদূরে আসিয়া বসিয়া আছো, এখন যায় দেখো তোমারও সেই অভেদ্য জালে তোমার অভিপ্সিত মৎস্য পতিত হইয়াছে। কিন্তু যে সাধের আশা করিয়া ওই মৎস্য ধরিতে বসে আছো, তোমার সেই আশা পূর্ণ হইবার পূর্বেই তোমারও সর্বনাশ সাধিত হইবে। ওই সাধের মৎস্য ভক্ষণ করিবার পূর্বেই উহার প্রবল কাঁটা তোমার গলায় বিদ্ধ হইয়া তোমাকেও সেই মৎস্যের সহগামিনী করিবে। এখন বুঝিতে পারিলে যে আমরা কেন হঠাৎ এখানে আগমন করিলাম? তারা কহিল, আপনার কথা তো আমি কিছুই বুঝিয়া উঠিতে পারিতেছি না। আপনি কোথা হইতে আসিয়াছেন? তুমি আমার অপেক্ষা আমার কথা অধিক বুঝিতে পারিতেছ। এখন আমার সহিত চলো, কলকাতায় গিয়া তোমার সাধের মৎস্য ভক্ষণ করিয়া আইসো। কিসের স্বাদ? কিসের স্বাদ তাহা জানো না? তোমার নিজের স্বাদ তুমি জানো না? যে সাধের আশায় মধুবাবুর সোনার সংসার ভস্যে পরিণত করিতে বসিয়াছ, যে সাধের আশায় কৃষ্ণচন্দ্রের কপালে প্রজ্বলিত বহ্নি সংস্থাপিত করিতে কৃতসংকল্প হইয়াছ, সেই স্বাদ কি তাহা তুমি জানো না? জানো, খুব জানো। যে কার্য সহস্তে সাধিত করিয়াছ তাহা তুমি অবগত নহ বলিয়া কাহার নিকট ভান করিতে বসিয়াছ? চলো, আমার সহিত এখনই তোমাকে গমন করিতে হইবে। আমারই হস্তে তোমার স্বাদ পূর্ণ হইবে। তারা কহিল, কোথায় যাইব? আপনি কে? আপনার সহিত আমার এখনই কোথা যাইতে হবে? আমি যেই হই তাহা তুমি জানিতে পারিবে। এখন আমার সহিত তোমাকে কলিকাতায় গমন করিতে হইবে। মধুবাবুর বাড়িতে তোমাকে গমন করিতে হইবে। মধুবাবু আমার মনিব, তাহারই অন্যে আমি প্রতিপালিতা হইয়াছি। তাহার নিকট গমন করিতে আমার কিছুমাত্র আপত্তি নাই। চলুন, আমি এখনই আপনার সহিত গমন করিতেছি। আমার মনিবের সংবাদ ভালো তো? তিনি ভালো আছেন তো? কৃষ্ণচন্দ্রবাবুর কোনরূপ বিপদ ঘটে নাই তো? কারণ তাহাদিগের মঙ্গলেই আমাদিগের মঙ্গল। অমৃত, তুই কোনো কথা কহিতেছিস না কেন? আমাকে হঠাৎ কলিকাতায় যাইতে হইবে কেন? আর তুই বা এখানে আসিলি কেন? অমৃত কহিল, তুই কি আর কথা কহিবার মুখ রাখিয়াছিস যে কথা কহিব? তোর কষ্ট দূর করিবার নিমিত্ত যেমন তোকে সঙ্গে করিয়া লইয়া গিয়া বিশ্বাস করিয়া একটি বড়লোকের বাড়িতে রাখিয়া দিয়েছিলাম, তুই সেইরূপ বিশ্বাসঘাতকতার কার্য করিয়া তোর তো সর্বনাশ সাধন করেছিস। সেই সঙ্গে সঙ্গে আমার সর্বনাশ করিতেও তুই কিছু বাকি রাখলি নে। ইহাতে আমি তোর দোষ দিব কি? আমার অদৃষ্টের দোষ? তারা কহিল, আমি তো তোমাদিগের কথার বিন্দুমাত্র বুঝিয়া উঠিতে পারিতেছি না। কি হইয়াছে তা আমাকে স্পষ্ট করিয়া বলিতেছ না কেন? স্পষ্ট করিয়া আর কি বলিব? আমার মাথা মুন্ডু যাহা কিছু বাকি ছিল তাহার সমস্ত হইয়াছে। তোর হইতে যে এইরূপ হইবে আমি তাহা এক দিবসের নিমিত্তও কখনো মনে করি নাই। অমৃতের সহিত তারা এরূপ 2-4টি কথা হইবার পর আমি অমৃতকে আর অধিক কথা বলিতে দিলাম না। উভয়কে সঙ্গে লইয়া সেই স্থান হইতে বহির্গত হইলাম। সেই দিবস কলিকাতায় প্রত্যাগমন করিবার কোনরূপ সুযোগ না থাকায় নিকটবর্তী একটি থানায় গিয়া আমরা উপস্থিত হইলাম ও সেই স্থানেই রাত্রি অতিবাহিত করিলাম। থানায় উপস্থিত হইয়া সেই থানার ভারপ্রাপ্ত কর্মচারীকে সমস্ত কথা কহিলাম। সে সময় ওই থানার যিনি ভারপ্রাপ্ত কর্মচারী ছিলেন তাহাকে আমি পূর্ব হইতেই জানিতাম। ইনি মুসলমান, কিন্তু একজন বিশেষ উপযুক্ত ও বুদ্ধিমান কর্মচারী ছিলেন। তাহার নিজের কয়েকটা মোকদ্দমার অনুসন্ধান করিতে তিনি কয়েকবার কলিকাতায় আগমন করেন। আমি বিশেষ যত্ন ও পরিশ্রম করিয়া তাহার সেই সকল কার্য উদ্ধার করিয়া দেই। সেই সময় হইতেই তাহার সহিত আমার উত্তম রূপে পরিচয় হয়। হঠাৎ আমাকে তিনি তাহার থানায় দেখিতে পাইয়া বিশেষ আনন্দিত হন
ও আমাকে তাহার সাধ্যমতো সাহায্য করিতে প্রবৃত্ত হন। সুতরাং আমিও তাহার নিকট আনুপূর্বিক সমস্ত কথা বর্ণনা করি। আমার কথা শুনিয়া তিনি কহিলেন, আপনারা কলিকাতার কর্মচারী, মেদিনীপুরের স্ত্রীলোকদিগের নিকট হইতে প্রকৃত কথা বাহির করিয়া লওয়া আপনার কার্য নহে। আমি এই মেদিনীপুর জেলার মধ্যে দারোগাগিরি কার্য করিতে করিতে বৃদ্ধ হইয়া পড়িয়াছি, কিন্তু মেদিনীপুরের স্ত্রীলোকগণের নিকট হইতে সকল সময়ে কথা বাহির করিয়া লইতে আমিও অপারগ। সে যাহা হোক, এদেশে এত দিবস থাকিয়া আমার যেরূপ বহুদর্শিতা জন্মিয়াছে, তাহাতে আপনারা কোনরূপে ইহার নিকট কথা বাহির করিয়া লইতে সমর্থ হইবেন না। আমি যদি বিশেষরূপে চেষ্টা করি, তাহা হইলে অভাবপক্ষে 2-3 দিবস অপর কার্য পরিত্যাগ করিয়া বিধিমতে পরিশ্রম ও চেষ্টা করিলে যদি কিছু পরিমাণে কৃতকার্য হইতে পারি। সে যাহা হোক, আপনি যখন এখানে আসিয়াছেন, তখন আপনার কার্য যে পর্যন্ত উদ্ধার না হইবে, সে পর্যন্ত আমি আপনাকে এই স্থান হইতে প্রস্থান করিতে দিব না। দারোগার কথা শুনিয়া আমিও তাহার কথায় সম্মত হইলাম। তিনি আমাকে কহিলেন, যে পর্যন্ত তিনি না বলেন সে পর্যন্ত তারাকে যেন কোনো কথা জিজ্ঞাসা করা না হয়, কারণ এরূপ অবস্থায় তাহাকে যাহা জিজ্ঞাসা করা যাইবে সে তাহারই উত্তর করিবে, আমি ইহা জানি না বা আমি করি নাই। একবার না বলিলে তাহাকে পুনরায় হা বলানো একেবারে অসম্ভব হইয়া পড়িবে। দারোগার কথা কতকটা যুক্তিসঙ্গত জ্ঞান করিয়া আমি তাহার প্রস্তাবে সম্মত হইলাম। সে দিবস তারাকে কোনো কথা জিজ্ঞাসা করা হইল না। রাত্রিকালে আহারাদির পর তিনি তারাকে তাহার নিকট ডাকাইলেন ও তাহাকে লইয়া একটু নির্জনে উপবেশন করিলেন। আমরা কেহই সেই স্থানে গমন করিলাম না, কিন্তু দূর হইতে দেখিতে পাইলাম যে তিনি তারার সহিত নানারূপ বাক্য ব্যয় করিতেছেন। কিন্তু তিনি যে কি বলিতেছেন বা তাহার কথার উত্তরে তারাই বা কি বলিতেছে, তাহার কিছুই আমরা সেই স্থান হইতে বুঝিয়া উঠিতে পারিলাম না। এরূপে ক্রমে অনেক রাত্রি অতিবাহিত হইয়া গেল। দেখিয়া শুনিয়া আমি শয়ন করিলাম ও ক্রমে নিদ্রিত হইয়া পড়িলাম। দারোগা সাহেব তাহার পর তাহাকে লইয়া যে কি করিলেন, তাহার কিছুই আমি অবগত হইতে পারিলাম না, বা সেই রাত্রিতে কেহই আমার নিদ্রা ভঙ্গ করিল না। পরদিন আপনা হইতে আমার নিদ্রা ভঙ্গ হইল। যখন আমি শয্যা হইতে উঠিলাম, তখন বেলা প্রায় 7টা। অনুসন্ধানে জানিতে পারিলাম দারোগা সাহেব থানায় নাই। তারাকে সঙ্গে লইয়া রাত্রিতে তিনি থানা হইতে বাহির হইয়া চলিয়া গিয়াছেন। এখন পর্যন্ত প্রত্যাগমন করেন নাই। তিনি যে কোথায় গিয়াছেন তাহা কেহ আমাকে বলিতে পারিল না, বা ইচ্ছা করিয়া বলিল না। আমি প্রাতকৃত্যাদি সমাপন করিয়া দারোগা সাহেবের প্রত্যাশায় বসিয়া রইলাম। দিবান্দাজ 9টার সময় দারোগা সাহেব থানার ভিতর আগমন করিলেন, কিন্তু তারাকে তাহার সহিত আসিতে দেখিলাম না। তিনি আমার নিকট আসিয়া উপবেশন করিলেন ও আমাকে যাহা কহিলেন তাহাতে আমার বুদ্ধি লোপ পাইয়া গেল। তারা যে কিরূপ ভয়ানক রাক্ষসী তাহা জানিতে পারিয়া আমি প্রথমে তাহা বিশ্বাস করিতে চাহিলাম না। এরূপ কার্য সকল যে মানুষের মধ্যে, বিশেষ হিন্দুদিগের মধ্যে ঘটিতে পারে, তাহা সেই সময় কোনরূপে বিশ্বাস করিতে পারিলাম না। কিন্তু পরিশেষে তারার মুখ হইতে নিজ কর্ণে যখন তাহা শুনিয়াছিলাম, তখন তাহা বিশ্বাস করিতেই হইয়াছিল। কিন্তু সে সকল কথা আমি পাঠক পাঠিকাগণকে স্পষ্ট করিয়া জানিতে দিব না, বা স্পষ্টরূপে লিপিবদ্ধ করিয়া লেখনীকে অপবিত্র করিব না। আভাসে যাহারা যাহা বুঝিয়া লইতে পারেন, তাহারা তাহাই বুঝিয়া লইবেন। সে যাহা হোক, দারোগা সাহেব কহিলেন, আমি যে সকল কথা তারার নিকট হইতে বহু কষ্টে বহির্গত করিয়া লইতে সমর্থ হইয়াছি, তাহা আপনি তাহাকে জিজ্ঞাসা করিয়া পুনরায় তাহার নিকট হইতে অবগত হন। আমার সম্মুখে একে একে তাহাকে সকল কথা জিজ্ঞাসা করিলে এখন বোধ হয় সে কোনো কথার গোপন করিবে না। তাহা হইলেই আপনি সমস্ত অবস্থা উত্তমরূপে অবগত হইতে পারিবেন ও আপনার মোকদ্দমার কিনারা হইয়া যাইবে। এই বলিয়া দারোগা সাহেব তারাকে আনিবার জন্য জনৈক প্রহরীকে প্রেরণ করিলেন। প্রহরী তারাকে আনিয়া আমাদিগের সামনে উপস্থিত করিল। তারা আমাদিগের সামনে আসিয়া উপস্থিত হইলে দারোগা সাহেব তাহাকে সেই স্থানে বসিতে কহিলেন। তারা সেই স্থানে উপবেশন করিল। দারোগা সাহেব আমাকে কহিলেন, তারা এই দেশীয় স্ত্রীলোক, সুতরাং আমি তাহাকে বাল্যকাল হইতে অবগত আছি। আপনি তাহাকে যাহা ইচ্ছা তাহা জিজ্ঞাসা করিতে পারেন, কিন্তু সে কিছুতেই মিথ্যা কথা কহিবে না। কলিকাতা অতিশয় মন্দ স্থান। তারা মন্দ নহে, মন্দ স্থানের গুণে সে মন্দ হইয়া পড়িয়াছে। নিজের অবস্থা ভুলিয়া গিয়া পরের অবস্থায় তাহার লোলুপ জন্মিয়াছে।
তাই সে বুঝিতে না পারে এই কার্য করিয়া ফেলিয়াছে, ইচ্ছা করিয়া সে এই কার্য করে নাই। তাহার হৃদয়ে প্রবল লোভ উদ্দীপ্ত হওয়ায় সেই লোভ সে কোনরূপেই সংবরণ করতে না পারিয়া এই বিষম ব্যাপার ঘটাইয়াছে। সে যাহা হোক, আপনি অগ্রে ইহার নিকট হইতে সমস্ত কথা অবগত হইয়া পরিশেষে বিবেচনা মতো কার্যে হস্তক্ষেপ করিবেন। এই বলিয়া দারোগা সাহেবও সেই স্থানে বসিয়া রহিলেন। আমি কহিলাম, তারা তুমি প্রকৃত কথা কহিবে কি? কেন কহিব না? যাহা হইবার হইয়া গিয়াছে, তাহা বলিয়া এখন আর মিথ্যা কথা কহিব কেন? তুমি মধুবাবুর বাড়িতে কার্য করিতে? হ্যাঁ মহাশয়, আমি তাহারই বাড়িতে চাকরানিগিরি কার্য করিয়া দিন যাপন করিতাম। তুমি এখন হঠাৎ দেশে আসিলে কেন? অনেকদিন আসি নাই বলিয়া তাহাদিগের নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া এখানে আসিয়াছি। তুমি কাহার চাকরানি ছিলে, মধুবাবুর না কৃষ্ণচন্দ্রের? আমি উভয়েরই কার্য করিতাম, উভয়েই আমার মনিব। কিরণ? তিনিও আমার মনিব। তাহা হইলে দেখিতেছি তিনজনেই তোমার মনিব। হ্যাঁ। ওই তিনজনের মধ্যে তোমাকে কে অধিক ভালোবাসিত? মধুবাবু ও কৃষ্ণচন্দ্র উভয়েই আমাকে ভালোবাসিতেন, কারণ আমি উভয়ের কার্যই সমানভাবে সম্পন্ন করিতাম। কিরণ? কিরণ আমাকে দেখিতে পারিতেন না। কেন? কৃষ্ণচন্দ্র আমাকে একটু অনুগ্রহ করিতেন বলিয়া তিনি আমাকে দেখিতে পারিতেন না। তোমাকে তো উভয়েই ভালোবাসিতেন, কিন্তু তুমি কাহাকে আন্তরিক ভালোবাসিতে? উভয়ে আমার মনিব, সুতরাং আমার আবার ভালোবাসে কি? তাহা তো সত্য, কিন্তু কাহাকে অধিক যত্ন করিতে তোমার সর্বদা ইচ্ছা হইত? কৃষ্ণচন্দ্রের কার্য সকল আমি সর্বাগ্রেই সম্পন্ন করিয়া দিতাম। তুমি বেতন পাইতে কত? আমি 2 টাকা করিয়া বেতন পাইতাম। ওই বেতন তুমি মাসে মাসে পাইতে, কি 2-4 মাসের বেতন একত্রে গ্রহণ করিতে? আমি মাসে মাসে আমার বেতন প্রাপ্ত হইতাম। ওই বেতনের টাকা তুমি কি করিতে? ওই টাকা একত্র করে আমি গহনা গড়াইতাম। ওই বাড়িতে তোমার কর্ম এখনও 2 বছর হয় নাই। 2 বছরের বেতন একত্রিত করিলে 48 টাকার অধিক হয় না। ওই টাকা দিয়া তুমি কি গহনা গড়িয়াছ? আমার গলায় সোনার দানা। তাহা হইলে তোমার হাতের ওই সোনার বালা কোথা হইতে আসিল? মধুবাবু আমাকে উহা গড়াইয়া দিয়েছেন। এ কথা কৃষ্ণচন্দ্র বা অপর কেহ অবগত আছেন? না। তাগা গড়াইয়া কে দিল? ইহা কৃষ্ণচন্দ্র দিয়াছেন। মধুবাবু ইহা জানেন? না। কেন? আমি কাহারও কথা কাহারও নিকট বলিতাম না বলিয়া কেহই অপরের কোনো কথা আমার নিকট হইতে অবগত হইতে পারিতেন না। সে যাহা হোক, যে উলার শরবত কিরণ প্রত্যহ পান করিয়া থাকে, সে উলার সহিত তুমি বিষ মিশ্রিত করিয়া রাখিয়াছিলে কেন? কিরণকে হত্যা করিবার মানসে। এরূপ ভয়ানক ইচ্ছা তোমার হৃদয় কেন আসিয়া উপস্থিত হইল? মহাশয়, এ কথার উত্তর আর আমি আপনাকে কি দিব? মধুবাবু আমাকে ভালোবাসিলেও আমি কিন্তু কৃষ্ণচন্দ্রকে প্রাণের সহিত ভালোবাসিতাম। যাহাতে আমি সর্বদা কৃষ্ণচন্দ্রের সম্মুখে উপস্থিত থাকিতে পারি, যাহাতে আমি সদা সর্বদা তাহার আদেশ প্রতিপালন করিতে সমর্থ হই, তাহার নিমিত্তই আমার মন সর্বদা অস্থির থাকিত। কিন্তু কিরণের নিমিত্ত আমি আমার মনোবাঞ্ছা সম্পূর্ণরূপে পূর্ণ করিয়া উঠিতে পারিতাম না। কৃষ্ণচন্দ্রের যে কার্য করিবার নিমিত্ত যখন আমি প্রবৃত্ত হইতাম, কোথা হইতে তখনই তাহার প্রতিবন্ধকতা জন্মাইত। সুতরাং তাহারে নিমিত্ত আমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করিতে সমর্থ হইতাম না। কাজে কাজেই অন্তরে অন্তরে আমার ক্রোধ প্রজ্বলিত হইত, কিন্তু প্রকাশ্যে আমার মনের ভাব প্রকাশ করিতে সাহসী হইতাম না। কিরণ আমার মনিব পত্নী হইলেও আমি কিন্তু তাহার দৃশ্য কোনরূপে সহ্য করিতে পারিতাম না। প্রকাশ্য ভয়ে তাহার আদেশ আমাকে প্রতিপালন করিতে হইত বটে, কিন্তু আমার অন্তর বিষম বিষে সর্বদা জর্জরিত হইত। এইরূপে কিছু দিবস বিষের যন্ত্রণা ভোগ করিলাম সত্য, কিন্তু কোনরূপেই আর ওই যন্ত্রণা সহ্য করিতে পারিলাম না। কিরণ ধর্তমান থাকিলে আমার ওই যন্ত্রণার কোনরূপেই নিবৃত্তি নাই ভাবিয়া মনে মনে আমি তাহার সর্বনাশ সাধন করিতে কৃতসংকল্প হইলাম। কারণ সেই সময় আমার মনে মনে এই আশা জন্মিয়াছিল যে যদি কোনো গতিকে কিরণকে আমি লোকান্তরিত করিতে পারি, তাহা হইলে আমার কণ্টক দূর হইবে। সুতরাং বিনা বাধা বিপত্তিতে আমি মনের সুখে দিন যাপন করিতে সমর্থ হইব। কিরূপে আমি আমার সুখের রাস্তা পরিসর করিতে সমর্থ হইব, তাহাও ভাবিয়া চিন্তে অনেক দিন হইতে স্থির করিয়া রাখিয়াছিলাম।
কোনরূপে তাহাকে বিষপান করাইতে হইবে মনে মনে ইহা স্থির করিয়া আমি প্রবল হলাহলের সংগ্রহ করিয়া রাখিয়াছিলাম। কিন্তু সুবিধামতো সুযোগ না ঘটায় সেই কার্য আমি এতদিন সম্পন্ন করিয়া উঠিতে পারি নাই। আমি দেশে আসিবার ভানে মধুবাবুর নিকট হইতে গত 6 মাস পর্যন্ত বিদায় প্রার্থনা করিতেছি, কিন্তু অভাবপক্ষে 5-7 দিনের নিমিত্তও তিনি আমাকে ছাড়িয়া দিতে চাহেন না বলিয়া এই কার্য করিতে এত বিলম্ব হইয়া পড়িয়াছে। নতুবা আমি আমার মনোবাঞ্ছা ইহার অনেক পূর্বেই সম্পন্ন করিয়া ফেলিতাম। অনেক অনুনয় বিনয় করিয়া আজ কয়েক দিবস হইল আমি কোনরূপে মধুবাবুর নিকট হইতে 10 দিনের নিমিত্ত বিদায় পাইয়াছি। আমি আমার মনোবাঞ্ছা পূর্ণ হইবার পন্থা করিয়া রাখিয়া আসিয়াছিলাম। এখন দেখিতেছি আমার সেই পন্থা পরিষ্কার হইয়াছে, কিন্তু ভাবিয়া চিন্তিয়া নিজের বাজিবার যে পন্থা স্থির করিয়া রাখিয়াছিলাম এখন দেখিতেছি তাহা আপনারা জানিতে পারিয়াছেন। সুতরাং আমার জীবনের আশাও আর নাই। আমার মনের কথা আমি একাগ্রচিত্তে আপনাদিগের নিকট বলিলাম। এখন যাহা ভালো বিবেচনা করেন তাহাই আপনারা করিতে পারেন। তুমি কি অভিপ্রায়ে উলার সহিত বিষ মিশ্রিত করিয়া রাখিয়াছিলে ও কিরূপ উপায় করিয়া নিজের বাঁচিবার রাস্তা পরিষ্কার করিয়া রাখিয়াছিলে? মহাশয়, মধুবাবুর বাড়িতে যতগুলি লোক আছে তাহাদিগের কেহই উলার শরবত পান করে না। উলা কেবলমাত্র কিরণের নিমিত্তই সংগৃহীত থাকে ও তিনি উহার শরবত পান করিয়া থাকেন। ওই শরবত প্রস্তুত করিবার ভার অমৃত ভিন্ন আর কাহার উপর ন্যস্ত নাই। সুতরাং আমি মনে মনে ইহা স্থির করি যে ওই উলার সহিত যদি কোনরূপে বিষ মিশ্রিত করিয়া রাখিতে পারি তাহা হইলে আমার অভীষ্ট সিদ্ধি হইতে পারে, কারণ ওই উলার শরবতের সহিত আমার কোনরূপ সংস্রব নাই। যদি উহা লইয়া কোনরূপ গোলযোগ উপস্থিত হয় তাহা হইলে অমৃতই টানাটানিতে পড়িবে। তাহার উপর এইরূপ গোলযোগের পূর্ব হইতে যদি আমি আপন দেশে গমন করিতে পারি, অর্থাৎ গোলযোগের সময় যদি আমি একেবারে কলিকাতায় না থাকি, তাহা হইলে আমার উপর কোনরূপেই সন্দেহ করিবার সম্ভাবনা থাকিবে না। মনে মনে এই ভাবিয়া আমি পূর্ব হইতে বিষ সংগ্রহ করিয়া রাখিয়াছিলাম। যে দিবস আমি বাড়ি যাইবার অনুমতি পাইলাম সেই দিবস রাত্রিতে সুযোগ মতো ওই বিষ আমি একটি উলার সহিত মিশ্রিত করিয়া রাখিয়া দিলাম, কারণ আমি বেশ জানিতাম আমি দেশ হইতে প্রত্যাগমন করিবার পূর্বেই ওই উলার শরবত কিরণ পান করিবে এবং তাহা হইলেই আমার মনোবাঞ্ছা পূর্ণ হইবে। যে উলাতে তুমি বিষ মিশ্রিত করিয়া রাখিয়াছিলে সেই উলা কোথায় ছিল? যে হাঁড়িতে উলা রক্ষিত থাকিত সেই হাঁড়ির মধ্যে উহা ছিল। তুমি কয়টি উলাতে এরূপ বিষ মিশ্রিত করিয়া রাখিয়াছিলে? ওই হাঁড়িতে সে সময় 3-4টি ব্যতীত উলা ছিল না। আমি উহার একটিতে বিষ মিশ্রিত করিয়া রাখিয়াছিলাম। যে কয়টি উলা ছিল তাহার সমস্তগুলিতে বিষ মিশ্রিত না করিয়া একটিতে বিষ মিশ্রিত করিবার কারণ কি? আমার ঠিক স্মরণ হয় না একটিতে কি 2টিতে আমি বিষ মিশ্রিত করিয়া রাখিয়া দিয়াছিলাম। বোধহয় 2টিতে, আর ওই 2টি উলা অপর উলার নিম্নে রাখিয়া দিয়াছিলাম, কারণ আমি ভাবিয়াছিলাম হাঁড়িতে যে সকল উলা আছে তাহার উপর হইতেই লইয়া ভিজানো হয়। সুতরাং আমি দেশে গমন করিবার পর 2-1 দিন পর্যন্ত উপরের উলার শরবত প্রস্তুত হইলে কিরণের বিপদের সম্ভাবনা থাকিবে না। তাহার পর যখন বিষ মিশ্রিত উলায় হাত পড়িবে তখন আর আমার উপর কোনরূপেই সন্দেহ করিতে পারিবে না, কারণ তাহার অনেক পূর্ব হইতে আমি সেই বাড়ি পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছি। 2টি উলাতে বিষ মিশ্রিত করিবার কারণ কি? একটি শরবত যদি কোনো গতিকে নষ্ট হইয়া যায় তাহা হইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হইবে না বলিয়া 2টিতে বিষ মিশ্রিত করিয়া রাখিয়াছিলাম, কারণ 2টি একেবারে নষ্ট হইবার সম্ভাবনা ছিল না। তুমি কহিতেছ যে 2টি উলায় বিষ মিশ্রিত করিয়া রাখিয়াছিলে, কিন্তু আমরা দেখিতেছি ওই হাঁড়ির মধ্যে যতগুলি উলা ছিল তার সমস্তগুলিতে বিষ মিশ্রিত ছিল। তাহা আমার মনে নাই। আমি অন্ধকারের মধ্যে ওই কার্য সম্পন্ন করি। বিশেষ সেই সময় আমার বুদ্ধির ঠিক স্থিরতা ছিল না। হইতে পারে 2টির পরিবর্তে ভুল করিয়া আমি সকলগুলিতেই বিষ মিশ্রিত করিয়া রাখিয়া দিয়া থাকিব। তারার কথা শুনিয়া আমরা বেশ বুঝিতে পারিলাম জগতে কত প্রকার রাক্ষসী বিরাজ করিতেছে। আমরা পুলিশ কর্মচারী, অনেক দিবস পুলিশ বিভাগে কর্ম করিয়া অনেকের অনেক রূপ দেখিয়াছি, অনেকের অনেক গুপ্ত রহস্য অবগত হইয়াছি। অনেক জনসমাজের সুপরিচিত ও সুবাস ফলান্বিত ব্যক্তিগণের বাহ্যিক পর্দার অন্তরালে প্রবিষ্ট হইয়া তাহার অভ্যন্তরিক অবস্থা সকল পরিদর্শনপূর্বক মনে মনে হাসিয়াছি, কিন্তু এরূপ রাক্ষসীর কথা কখনো শুনি নাই, দেখা তো দূরের কথা।
বড়লোকগণকে সচরাচর লোকে হাস্যোচ্ছল জানোয়ার বলিয়া অভিহিত করিয়া থাকে, এ প্রায় সকলে অবগত আছেন। আমরা কিন্তু সে কথা সে সময় বিশ্বাস করিতে সাহসী হইতাম না, কিন্তু তারার কথা শুনিয়া আমাদিগের চক্ষু উত্তমরূপে প্রস্ফুটিত হইল। দেখিতে পাইলাম, বড়লোকগণের মধ্যে পশু প্রকৃতির লোক যত দেখিতে পাওয়া যায়, অপর লোকের মধ্যে প্রায় সেরূপ দেখিতে পাওয়া যায় না। বড়লোকগণ বাহ্যিক সৎকার্য দেখাইয়া জনসমাজে বা রাজসরকারে সুনাম অর্জন করিতে যেই চেষ্টিত হইয়া থাকেন, অভ্যন্তরীণ বিষয় সকলের মধ্যে তাহাদিগকে তদপেক্ষায় অধপতিত অবস্থায় পরিলক্ষিত হয়। অশ্রাব্য প্রভৃতি সকলকে বড়লোকগণ যেমন বিশেষ যত্নের সহিত স্থান প্রদান করিয়া রাত্রিদিন তাহারই অর্চনা করিয়া থাকেন, সেরূপ দরিদ্র বা মধ্যবিত্ত লোকের মধ্যে প্রায়ই দেখিতে পাওয়া যায় না। সে যাহা হোক, তারা মধুবাবু ও কৃষ্ণচন্দ্রের সমস্ত অবস্থা অবগত হইয়া ও কিরণের ভয়ানক পরিণাম অবলোকন করিয়া আমাদিগেরও প্রকৃত প্রস্তাবে জ্ঞানের উদয় হইল। ভাবিলাম, এখনও জগতের মধ্যে যত প্রকার পাপস্রোত প্রবাহিত হইতেছে, তাহার অনেক বিষয় এখনও আমরা সম্পূর্ণরূপে অবগত হইতে পারি নাই। তারার নিকট হইতে আমরা সমস্ত বিষয়ে অবগত হইলাম ও এই খুনি মোকদ্দমার কিনারা হইয়া গেল জানিতে পারিয়া মনে মনে অতিশয় আনন্দিত হইলাম সত্য, কিন্তু কিরূপে তারাকে প্রকৃত দণ্ডে দণ্ডিত করিতে সমর্থ হইব, তখন সেই ভাবনায় আমাদিগের অন্তরে প্রবিষ্ট হইল। এই ভয়ানক কার্য সমাপন করিতে তারাকে কেহ দেখে নাই, বা কোনরূপ বিষের কোনো আনুষঙ্গিক প্রমাণও নাই যে তাহার উপর নির্ভর করিয়া তারাকে উপযুক্ত দণ্ডে দণ্ডিত করিতে সমর্থ হইব। তারা এখন নিজে সমস্ত কথা স্বীকার করিয়াছে, তাহাতে আমরা সকল অবস্থা অবগত হইতে পারিয়াছি, ও সে যে কতদূর দোষী তাহাও বেশ বুঝিতে পারিয়াছি। কিন্তু বিচারকের নিকট যদি সে ইহার সমস্তই অস্বীকার করিয়া বসে, তাহা হইলে তাহাকে চরমদণ্ডে দণ্ডিত করিতে কেহই সমর্থ হইবেন না। আর এরূপ অবস্থায় যদি তারাকে কলিকাতায় লইয়া যাই, তাহা হইলে সেই স্থানে সে নিশ্চয় আইনজীবীর পরামর্শ পাইবে ও সমস্ত কথা একেবারে অস্বীকার করিয়া বসিবে, তাহার কিছুমাত্র সন্দেহ নাই। মনে মনে এরূপ ভাবিয়া ও দারোগা সাহেবের সহিত পরামর্শ করিয়া পরিশেষে ইহাই সাব্যস্ত হইল, তারা এখন যাহা বলিতেছে তাহা এখনই একেবারে অস্বীকার করিবে বলিয়া বোধ হইতেছে না। সুতরাং তাহাকে নিকটবর্তী কোনো বিচারকের নিকট লইয়া গিয়া সে যে সমস্ত বিষয় স্বীকার করিতেছে তাহা তাহার দ্বারা কলমবন্ধ করিয়া লওয়াই কর্তব্য। কারণ ইহার পর কলিকাতায় গিয়া তারা সমস্ত কথা অস্বীকার করিলেও এখন বিচারকের নিকট যাহা বলিবে তাহা হইতে তাহার বহির্গত হবার আর কোনো উপায় থাকিবে না। তাহার উপর আনুষঙ্গিক যে সকল সামান্য সামান্য প্রমাণ আছে, তাহার দ্বারাই তাহাকে উপযুক্ত দণ্ডে দণ্ডিত করিতে সমর্থ হইব। মনে মনে এরূপ স্থির করিয়া তারাকে সঙ্গে লইয়া আমি ও দারোগা সাহেব তখনই সেই স্থান পরিত্যাগ করিলাম। যে থানায় আমরা গমন করিয়াছিলাম, সেই স্থান হইতে যে স্থানে সেই প্রদেশীয় বিচারক থাকেন, তাহা প্রায় 10 ক্রোশ ব্যবধান। একখানি শকট আনাইয়া তাহাতে আমরা আরোহণ করিয়া সেই বিচারকের কাছে যাইবার মানুষে সেই স্থান হইতে প্রস্থান করিলাম। সন্ধ্যার পর আমরা সেই বিচারক সন্নিধানে উপস্থিত হইয়া তাকে সমস্ত কথা কহিলাম। তিনি আমাদিগের নিকট হইতে সমস্ত কথা অবগত হইয়া আমাদিগের দুইজনকে দূরে গিয়া অপেক্ষা করিতে বলিলেন ও তারাকে তাহার সন্নিকটে রাখিলেন। এরূপে প্রায় 2-3 ঘণ্টা কাল অতিবাহিত হইবার পর সেই বিচারক আমাদিগকে ডাকাইলেন। আমরা তাহার নিকট পুনরায় উপস্থিত হইলে তিনি তারাকে আমাদিগের হস্তে সমর্পণ করিয়া কহিলেন, আমার বোধ হয় তারা সমস্ত প্রকৃত কথা বলিয়াছে। সে যাহা বলিয়াছে তাহাও আমি লিখিয়া লইয়াছি, ইহাও আপনারা লইয়া যান। এই বলিয়া কতগুলি কাগজও আমাদিগের হাতে প্রদান করিলেন। আমরা ওই সকল কাগজও তারাকে লইয়া বাহিরে আসিলাম ও পরিশেষে ওই কাগজগুলি পাঠ করিয়া দেখিলাম তিনি তাহার সমস্ত কথা বাংলা ভাষায় উত্তমরূপে লিখিয়া লইয়াছেন। মধুবাবুর বাড়িতে তারা চাকরি হইবার সময় হইতে বর্তমান সময় পর্যন্ত যে যে অবস্থা ঘটিয়াছে তাহার সমস্তই তিনি তন্ন করিয়া লিখিয়া লইয়াছেন। যে সকল সামান্য সামান্য বিষয় আমরাও ইতিপূর্বে অবগত হইতে পারিয়াছিলাম না, তাহাও তিনি তারার নিকট হইতে জানিতে পারিয়া লিপিবদ্ধ করিয়া দিয়াছেন। সেই বিচারক বাঙালি। তাহার সহিত আমার পূর্ব হইতে পরিচয় ছিল না, কিন্তু তারার জবানবন্দি পড়িয়া বেশ বুঝিতে পারিলাম এরূপ চতুর বহুদর্শী ও বিচক্ষণ কর্মচারী অতি অল্পই দেখিতে পাওয়া যায়। তারাকে লইয়া আমি কলিকাতায় আসিয়া আমার ঊর্ধ্বতন কর্মচারীর নিকট সমস্ত অবস্থা বিবৃত করিলাম। এই মোকদ্দমার এরূপ সহজ কিনারা হইয়া গেল দেখিয়াই সকলে অত্যন্ত আশ্চর্যান্বিত হইলেন। তারা বিচারার্থ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরিত হইল।
তাহার বিপক্ষে যে সকল আনুষঙ্গিক প্রমাণ সংগৃহীত হইয়াছিল তাহার সমস্তই প্রমাণিত হইল। ম্যাজিস্ট্রেট সাহেব বিচারার্থ তারাকে উচ্চ আদালতে প্রেরণ করিলেন। তারা যাহা স্বীকার করিয়াছিল তাহা আর গোপন করিল না। সুতরাং বিচারে তারা চরম দণ্ডে দণ্ডিত হইল। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে একটি গল্প, তারা রহস্য। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সব সময় সবাই খুব ভালো থাকুন এই প্রার্থনা রইল।